বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, আজকের সভাপতি জনাব এবং আব্দুর রহিমের পরিবার, মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবার, ওনার সহধর্মিনী আমাদের ভাবি, উনি সামনে আছেন। ওনার মেয়ে একটু আগে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে। আজকে এখানে আমরা দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি, যারা নাকি দেশ বরণের নেতৃবৃন্দ, অনেক গুণী নেতৃবৃন্দ, গতকালকে এই স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের এই অনুষ্ঠানে আমি ওনাদেরকে বলেছি, ওনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে যে কথাটা প্রথমে বলতে চাই যে মুখে অন্তরে আরেক না মুনাফেক, মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করেন না। এই মুনাফেকের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ বাংলাদেশে আমরা একটা এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা একটা সমীক্ষা করেছি যে এই বাংলাদেশটাকে আজকে যে আমরা এশিয়ার জাপান না হোক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়নার কাছাকাছি যে আমরা নিতে পারবো, এটার মূল কারণটা কি? এই স্বাধীনতার 54 বছর পরে এই বিজয়ের স্বাদ, যে আনন্দের স্বাদ, সেটা যে মনে করেন যে আমরা পাচ্ছি না, এটার মূল কারণটা কি? এই মূল কারণটা হলো বাংলাদেশের 13% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের মধ্যে মনে করেন যে ক্ষমতার লোভ, মোহ, স্বজন প্রীতি, আত্মীয়তার প্রীতি, নানা রকমের অনিয়ম দুর্নীতিকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মনে করে যে সমর্থন করে। মসজিদ কমিটির সভাপতি উনি হয় বড় দুর্নীতিবাজ, তো মসজিদের ইমাম যদি বলে যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই, তো উনি বলতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই উপাচার্য, সেই ইউনিভার্সিটির উপাচার্য থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার পর্যন্ত 95% দলীয় অন্ধ দলদাস। তাহলে যাদের কাছে জাতি নৈতিক, মানবিক একটা কল্যাণ রাষ্ট্রের শিক্ষা গ্রহণ করবে, তারা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, এরকম বিভিন্ন গ্রুপে বিভক্ত। আজকে এই জিনিসগুলি আপনাদেরকে মাথায় নিতে হবে। আমি রহিম সাহেবকে পরিষ্কার বলেছি যে কুলাঙ্গার ফ্যাসিস্ট হাসিনা এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে, যদি তাদেরকে নিয়ে আমরা কোনো জোট করেন, সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আপনাদের পাশে থাকবে না। আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই না, আমি কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাই না। কোন ফ্যাসিস্টে আমার লোক একটা ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বলে যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদককে আমি ছবি তুলে আসছি, তাহলে সারা বাংলাদেশে, সোশ্যাল মিডিয়ায়, সারা বিশ্বে যে উনি কি দুর্নীতি দূর করবো? এই বাংলাদেশে 87% মজদুর জনগোষ্ঠীকে নিয়ে সেই তৃণমূলের গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগর, সব জায়গায় আমরা গণ আন্দোলন গড়ে উঠবে। আমার বন্ধু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং যিনি ঢাকার সিনিয়র জেলা দায়রা ছিলেন রবিউল ইসলাম, উনি বলেছেন, আপনারা কি বুঝতেছেন না? আপনারা কোন আশায় করতেছেন? আপনারা মনে করেন নির্বাচন করবেন, নির্বাচনের সেন্টারের কাছে আপনারা দেখতে পাবেন। এরা তো বলতেছে আমরা সরকার করে ফেলেছি, মন্ত্রী পরিষদ দুই একটা ক্যাবিনেটের মন্ত্রী নিয়ে একটু আমাদের মধ্যে বিরোধ আছে। এক গ্রুপ এটা বলতেছে, আরেক গ্রুপ বলতেছে আমরা ক্ষমতা ছাড়বো না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, ওনারা বলতেছে আমরা ক্ষমতা ছাড়বো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিশ্বকর্মা নোবেল লরিয়েট, কিন্তু উনি রাজনীতির শিশু, উনি রাজনীতির বোঝেন না, উনি সব দিক থেকে যোগ্য ব্যক্তি, কিন্তু ওনার চতুর্পাশে মির্জাফর বাটপারা এখনো বহাল করো না। এই যে আমরা দুর্বৃত্ত, যে আমরা দুর্বৃত্তদের জন্য আজকে এই মঞ্চে নিয়ে আসছি, যে আব্দুর রহিমকে বলার জন্য যে তোমার যে ন্যায্য দাবি, সেই দাবি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি যদি সফল করতে না পারে, ওই সচিবালয়ের গেট বন্ধ থাকবে। সেই জন্য আমি আসছি। আমি পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, আমরা বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে
এই 87% মজলুম জনগোষ্ঠীকে নিয়ে আগামী দিনে আমরা লড়াই সংগ্রাম করে তুলব। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কোনো বাংলা, ইংরেজি, উর্দু ভাষাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে অন্তরে লালন করতে হবে, আমাদের জীবনে প্রতিপালন করতে হবে। বাবা আদম